সহে না যাতনা দিবস গুনিয়া গুনিয়া বিরঙে নিশি দিনও বসে আছি পথ পানে চেয়ে সখা হে এলি না সহে না যাতনা দিবস। হ্যালো, হাই, আপনি এখানে কেন? ইউ স্পিক বাংলা? Yes, I'm speaking Bangla. Why? Oh God! Yeah, little bit confusion. I thought you are foreigner and you look like foreigner. I am the great poet from Bangladesh, and I write poem. One poem for you. Excuse me. খুবই বিরক্ত জানেন, একটা আন্তর্জাতিক দেশে আসলাম, মানে ব্রড মানে বিদেশে আসলাম, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত একটি ফরেনার পেলাম না, মানে কারোর সাথে আমি ইংরেজিতে কথা বলতে পারলাম না। আমি এত ইংরেজি প্র্যাকটিস করে এসেছি যে আই ওয়ান্ট টু টক টু ইংলিশ, সো দ্যাটস ওয়াই আই থট ইউ আর ফরেনার, দ্যাটস ওয়াই আই ট্রাইড টু স্পিক ইংলিশ উইথ ইউ, বাট ইউ আর বাংলাদেশি। প্রিটি, অনেক সুন্দর আপনি। Really? ইয়েস, Very good. Thank আমাকে you. তো আপনি ফরেনার মনে করছেন না ফার্স্টে, এখন অতটুকু চিন্তা করে আপনি খুশি হয়ে থাকতে পারেন। আর বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? এখানে কি করছি মানে এখানে আমি ঘুরছি, গান গাচ্ছি, কবিতা আবৃত্তি করছি। এরকম একটা প্রকৃতির কাছে এসে কার না ইচ্ছে করবে দু চার লাইন গাওয়ার জন্যে, আমি সেটাই গাচ্ছিলাম আর কি। আপনি কেন ট্রেনিংয়ে যাচ্ছেন না? আরে আশ্চর্য, আমি ট্রেনিংয়ে যাবো কি যাবো না, আমি ট্রেনিং করবো কি করবো না, সেটা আপনাকে জবাব দিয়ে দিতে হবে নাকি? আপনি কে এখানে? আমি কে? ও, আমাকে আপনি চিনতে পারেননি? ওকে, আমি হচ্ছি আপনারা যে ট্রেনিংয়ে এসেছেন সেই পাত্রের বান্ধবী। দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বুঝতে পারিনি আসলে আপনার সাথে আমার এর আগে দেখা হয়নি তো, সেই জন্য আমি একদম বুঝতে পারিনি যে আপনি পাত্রী বান্ধবী। আপনি এত সুন্দর, আপনার তাহলে আমাদের পাত্রী যে কি সুন্দর, আল্লাহ। রিয়েলি? তাহলে আপনি আমার সাথেই প্রেম করেন না? সেটা অবশ্য করা যায়। আপনার বান্ধবী দেখতে কেমন? আমার বান্ধবী? জি। ও মাই গড, জাস্ট মানে আপনি চিন্তাই করতে পারবেন না, এতটা বাজে দেখতে, এতটা বাজে দেখতে। আপনি শুক্রিয়া। আমার সাথে প্রেম করেন? না, অবশ্যই আপনার সাথে প্রেম করবো। আসলে মানুষের চেহারাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তার সম্পত্তি, তার অ্যাসেট, সেকেন্ড হোম। এক্সকিউজ মি, হোয়াট কাইন্ড অফ সম্পত্তি ইউ মিন? না, প্রেমের জন্য না, বিবাহের জন্য। আমি আপনার সাথে প্রেম করতে পারি, কিন্তু একটা বিনীত অনুরোধ। জি। আপনাকে দেখে আমার বিশ্বাস হয়েছে, আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আমি জানি আপনি কাউকে বলবেন না, আমি জানি আপনি আমার প্রেমে পড়ে যাচ্ছেন, কারণ আমি একজন কবি মানুষ, কবি মানুষের প্রেমে পড়তেই পারেন, কিন্তু এটা বান্ধবীকে নিশ্চয়ই বলবেন না আপনি? বলবো না। লাভ ইউ। আচ্ছা বলেন তো আমরা কই যাইতেছি কোন তো? আমি যদি আপনাকে বিক্রি করে দেই তাহলে কি আপনি মাইন্ড করবেন? হোয়াট, আপনি এটা কি কথা বলতেছেন? উল্টাপাল্টা কথা বলেন। আমাকে বিক্রি করবেন মানেটা কি? আমি কি গরু ছাগল আপনি আমরা হাটে নিয়ে বিক্রি করে দেবেন? না, আপনি মানুষ। তবে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা ভাগ্যের পরিহাসে অন্যের ইচ্ছায় কেনাবেচা হয়ে যায়। ওই যে দেখছেন না ওখানে বিল্ডিংটা, ওটা একটু ক্লিন। আমি যদি কোনোভাবে আপনাকে এখান থেকে ওখানে নিয়ে যেতে পারি না, অনেক ভালো দামে বিক্রি করতে পারবো। আপনার সাথে কথা বলতে না আমার একদম ভালো লাগতেছে না, আমি যাই। আরে আরে, দাঁড়ান, আমি আপনার সাথে মজা করছিলাম। ভয় পেয়ে গেছেন? না, ভয় পাবো কিছু জিনিস, ভয় পাওয়ার তো কিছু নাই। কারণ ও হয়েছে কি, মানে পাসপোর্টটা ওই রাইখে আসছি, মানে আমার কাছে পাসপোর্ট নেই তো জন্য ঝামেলা বাইতে গেছে আর কি। আশ্চর্য, আপনি এই কাজ করতে গেলেন কার বুদ্ধিতে? আপনি জানেন না পাসপোর্ট ছাড়া এখানে যে কোনো সময় যে কোনো ঝামেলা হতে পারে, পুলিশ আপনাকে ধরে নিয়ে যেতে পারে। কি করব, আমরা তো জানি না। আসার সাথে সাথে আদালত সাহেব আছে না, সে পাসপোর্টগুলো নিয়ে নিল, আর বললো যে দেখে টেকে দিয়ে দিবে, কিন্তু এখন আর দেয়নি। এখন কি করব? আচ্ছা, বাংলাদেশে কি ভিক্ষা করেও থাকতে পারলেন না? আপনারা কি মারা যাচ্ছিলেন না খেয়ে? কি কথা বলেন, আমি বুঝতে পারছি যে আমার টাকা পয়সার অভাব আছে। আমার যদি টাকা পয়সার অভাব থাকতো, না খেয়ে থাকতে হতো, তাহলে আমি এই প্লেন ভাড়া করে এই মালয়েশিয়া আসতে পারতাম? জীবনে পারতাম না। আপনার কথা তো যুক্তি আছে, কিন্তু গন্ডগোলটা কোথায়? আচ্ছা, আপনি আমাকে বলেন তো আপনার লেখাপড়ার দূর কতটুকু? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি কি আমাকে ডেকায় নাকি অপমান অপদস্থ করতে চাচ্ছেন নাকি? আমি তো বুঝতে পারতেছি না কিছু। আপনারা না শারীরিকভাবে যতটুকু স্মার্ট, মানসিকভাবে তার চেয়ে অনেক বেশি আনস্মার্ট।
আরে আমি তো আপনাকে বাঁচানোর জন্য এখানে ডেকে এনেছি। আসলে মিথ্যা বলতে বলতে আমরা মিথ্যাটাকে অনেক সময় সত্য মনে করে নিই। আচ্ছা বাদ দেন এসব কথা, কি খাবেন? আপনার কাছে আমি কিছুই খাবো না, আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই। কিছু তো একটা অবশ্যই আপনাকে খেতে হবে। এরপর খাওয়ার পর যখন একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে, তখন সব কথা আপনার আমি শুনবো, আমার সব কথা আপনি শুনবেন, ঠিক আছে? ঠিক আছে, যখন সব কথা ঠিক আছে চলেন। ও মাই গড, আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না এত তাড়াতাড়ি মানুষের প্রেম হতে পারে, এত তাড়াতাড়ি মানুষের লাভ হয়ে যেতে পারে, ভালোবাসা হয়ে যেতে পারে। আমি জীবনে জগতে সংসারে শুধু কবিতাই শুনেছি, ওগো প্রেম তুমি কত দূর। সরি সরি সরি, নার্ভাসনেস থেকে হচ্ছিল। যদি আমার জীবন কাটে ভালোবাসায়, কলঙ্ক হবে তোর, কলঙ্ক হবে তোর। আমি শুনেছি বিদেশ বিভয়ে নাকি ঠাস ঠাস অনেক কিছু হয়ে যায়। আজকে প্রমাণ পেলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই প্রেম, এই ভালোবাসা। কি সবই ঠিক আছে, কিন্তু আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? না 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 না, আমার একটা কথা শুনেন। আমি না আবেগে আপ্লুত হয়ে ঠাস করে বলে ফেলেছি অনেক কথা, নিজের আবেগের কথা আপনাকে প্রকাশ করে ফেলেছি, কিন্তু আপনি মাইন্ড করেননি তো? মানে এটা আমি জানি যে যে জিনিস তাড়াতাড়ি ঘটে যায় সেই জিনিস তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। আমি চাই না ধ্বংস করতে। আপনি এটা কাউকে বলবেন না, আপনার বান্ধবীকে বলবেন না। আমি জানেন আমি কত কষ্ট করে এখানে এসেছি। মানে আমি আজিজ মার্কেটে আমার 5টা কবিতার বই বের হওয়ার কথা, আমি অনেকগুলো কবিতা অলরেডি প্রুফ দেখে এসেছি, কিন্তু আমি শুধু অনলাইনে দেখে সরাসরি এখানে চলে এসেছি শুধুমাত্র সেকেন্ড হোম করার জন্য। প্লিজ দয়া করে আপনার বান্ধবীকে এসব কিছুই বলবেন না প্লিজ, তাহলে আমার সব আশা ভরসা এখন ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, ধ্বংসটা নাই করলাম, কিন্তু তার আগে আপনি আমাকে এটা বলুন যে আপনি এরকম পাজামার সাথে শার্ট পরেছেন কেন? ভয় হোয়াট? না, মানে আপনাদের ওই যে ফিজিক্যাল টিচার মানে ট্রেনার, উনি আমাকে বলেছেন আপনার বান্ধবী নাকি কবির নাম শুনলেই কান পাতায় চড় মারে। আমি সেই ভয়ে জানেন আমি পাঞ্জাবি খুলে আমি নতুন শার্ট কিনেছি আজকে। চর মারার ভয়ে আপনি শার্ট কিনেছেন? হ্যাঁ, আমি কিন্তু ওই পাত্রীর বান্ধবী, আমারও কিন্তু হালকা পাত্রে এরকম দোষ থাকতে পারে। কবিতা মানুষ বলে, কবিতা কোনো কবিতা এই সরি আমার আমি তো টাচ করতে চেয়েছিলাম, কেমন যেন করেন না আপনি। ওহো সরি, আমার তো টাইম হয়ে গেছে। কিসের আমাকে ট্রেনিং করতে হবে না? অনেক ট্রেনিং করতে হবে আমাকে। ট্রেনিংটা? আপনি পরে কথা হবে আপনার সাথে, মানে আমার ট্রেনিং লাগবে। ও মাই গড, লুক এট ইওর ফেস। বলেছিলাম না ভালো লাগবে না, দেখে এসছিস কেমন লেগেছে? তোর চেহারা দেখি ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তোর একদমই পছন্দ হয়নি। আচ্ছা এই তোর ভাই এই 4টা নমুনাকে আনলো কোত্থেকে? এক্স্যাক্টলি, এই জন্যই তো বলছিলাম, এই জন্যই তো এতটা অস্থির আর এতটা বিরক্ত হয়েছিলাম। কিন্তু না, তুই তো বলছিলিস যে অনেক মজা নেওয়া যাবে, প্রচুর প্রচুর প্রেম করবো। এবার কর, তোর এদের সাথে প্রেম করার রুচি হবে। আমি কত কিছু ভেবে ফেললাম, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে 4 জনকে পাওয়া গেল, 1 জন 2 জন তো লটারির মধ্যে মিলেই যাবে। মিলে যাবে না খুব? তুই ওই কবির সাথে দেখা করে আসছিস? কবির সাথে আমি মাত্র দেখা করে আসলাম। ওইটা ঠিকই একটা কবি, কিন্তু ভেতরটা এত জিলাপির প্যাচের মতো প্যাচানো। মানে তুই জানিস ওইটার মনে এতটাই প্যাচ, ও আসছে এখানে হচ্ছে শুধু সম্পত্তির লোভে। আমাকে তো ফার্স্টে বুঝতেই পারেনি আমি পাত্রী, যদিও এখন আমি পরিচয় দিয়ে আসিনি। পাত্রীর বান্ধবীর কথা বলেছি, এতেই আমার সাথে নগদে ফ্লার্ট করা শুরু করেছে, আর আমাকে বারবার জিজ্ঞাসা করছে আমার সম্পত্তি কি আছে। এটা কিছু হলো? আচ্ছা আরেকটা জিনিস কিন্তু আমাদের চিন্তা করা উচিত। ধর যদি কোনো স্মার্ট ছেলে আসতো, তাহলে কিন্তু আমরা সহজে তোকে ট্র্যাপে ফেলতে পারতাম না, আমরা মজা নিতে পারতাম না। এমনও তো হতে পারে এই যে বোকাগুলো আসছে এগুলোর সাথে আমরা মজা নিতে পারবো, এরা আমাদের কোনো ক্ষতিই করবে না। তুই এখনো এগুলোর সাথে মজা নেওয়ার চিন্তা আছিস? তোর রুচিতে বাঁধবে না? ও মাই গড, আমার তো জাস্ট রুচি উঠে গেছে। তবে হ্যাঁ না, রুচি দিয়ে কি করবি বল? মজা নিতে হয় নে, আর এগুলোর সাথে তোর টাইম পাস করতেই হবে, তুই তো বাধ্য। আমি বাধ্য না, ঠিক আছে? তো টাইম পাস করার দরকার তুই কর, আমার রুচি নাই। আরে ভাই, আপনি আমাকে এরকম এরকম এই জায়গায় টাইনে নিয়ে আসছেন কিছু জন্য, কি সমস্যাটা কোথায় আমি তো বুঝলাম না। সি দ্য প্যালেস। হ্যাঁ, ইজ দিস প্যালেস? এই সেই প্যালেস
যেই প্যালেসের স্বপ্ন আপনি দেখছেন আমি দেখছে বাকি দুজন। হ্যাঁ কিন্তু আপনি জানেন না, হ্যাঁ আপনি একদম জানেন না আমি কে। আমি কবি, উঠতি কবি সাবের জাহান। আমি হ্যাঁ। মানুষ চিনি, আমি মানুষ চড়িয়ে খেয়েছি। মানুষ না চিনি আমি লিখতে পারবো না। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি আপনি হচ্ছেন সেই লোক। এখানকার যারা এসেছেন, এখানে যারা এসেছেন তাদের মধ্যে সবচেয়ে ভদ্রলোক। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন। আপনি হচ্ছেন সেই যোগ্য লোকটা ভাই। হ্যাঁ। ভেরি কেয়ারফুল, কেন? খুব সাবধান। কি কারণে? এই যে আমাদের সাথে দুজন এসেছে, তারা কারা? কারা? ওয়ান্টেড লিস্টেড টাকা। আপনার কি মনে হয় এই যে বুইড়ার সাথে একটা বাচ্চা নিয়ে এসছে, আপনার কি মনে হয় যে তার বাচ্চা? আমার মনে হয় সে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে এসছে এবং তাদের কাজ হচ্ছে এটা, সে যে কোনো মুহূর্তে তারা দুজন আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। আরে ভাই আমাকে ক্ষতি করবে কেন? আমি কি অপরাধ করছি যে আমার ক্ষতি করবে? ভাই আপনি না একটা বোকা শোকা মানুষ, জেন্টলম্যান। আপনি কি করে বুঝবেন? আপনি দেখুন না, আপনি একটা ভদ্রলোক, আপনি একটা হ্যান্ডসাম লোক। এখানে যতজন এসছে তাদের মধ্যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট হচ্ছেন আপনি, এবং সেই জন্যে তারা যদি চায় আপনাকে খুনও করে ফেলতে পারে। কেন? আরে ভাই আমাকে খুন করবে কেন? আমি কি করেছি? ইয়েস, অপরাধ একটাই, কারণ আপনি রাজরানী এবং রাজ্য দখল করে ফেলবেন। আপনি সব কিছু ছিনিয়ে নিয়ে যাবেন আমাদের চোখের সামনে দিয়ে, যদিও আমার কোনো যায় আসে না। আমি জানি যে আপনার পরের স্থান আমার, আমিও তাদের চেয়ে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। কিন্তু দেখুন, কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে যে জায়গাটি নেবে নিক না, আমার কোনো আপত্তি নেই। আপনি নিয়ে যান, আমি এসছি মালয়েশিয়া ঘুরে চলে যাব। কিন্তু ভাই ওরা আপনাকে ছাড়বে না। না আমি বুঝতে পারছি ভাই, কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেল। এখন কি করব আমি বুঝতে পারতেছি না ভাই। চিন্তা মাত করো, আমি তো আছি, টেনশন নেবেন না। জি। আমি দরকার হলে আমার জীবন বাজি রেখে আপনাকে আমি রক্ষা করব। এটা আমার দায়িত্ব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে এই নিখিল বিশ্বে কেন আমি বেঁচে থাকবো? কি আমার অপরাধ, কি আমার যোগ্যতা? আপনি একবার শুধু চেয়ে দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ থেকে নিসর্গ থেকে আপনার দিকে হাঁ করে তাকিয়ে আছে আর বলছে, ওরে কি গান গেয়েছে রে পাখি। আমার এই কবিতা সাহিত্য সব শুনতে ভালো লাগতেছে না ভাই। আর আতঙ্কের রাজ্যে পৃথিবী বড় অসহায়। চলুন, মনে রাখবেন হ্যাঁ ভাই। জীবনটাকে পেতে হবে জীবনের মতো আলিঙ্গন। না ভাই এখন আর কবিতা টবিতা বলেন না। কি ব্যাপার, তুমি এখানে কেন? না আসলে আপনার কাছে এসেছিলাম, ও তো ওইখানে ঠিকঠাক মতো কি করাচ্ছিলেন? ট্রেনিং হ্যাঁ, ট্রেনিং ঠিকঠাক হচ্ছিল? হ্যাঁ হচ্ছে। ও আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে ওখানে যে চারজন আছে, চারজনের মধ্যে সবচেয়ে বেটার কে আমাকে বলুন তো। মানে আপনার কাছে কি মনে হয় আমার জন্য? গোপাল একজন আছে সবচেয়ে বেটার। ও মানে ওই বাচ্চার বাবাটাকে আপনি মিন করছেন? হ্যাঁ, কেন বলুন তো? কারণ বাচ্চাটা বোনাস পাচ্ছ তুমি, তাই। ইয়া দ্যাটস ট্রু, কিন্তু বাচ্চাটা আর একটু ছোট হলে অনেক ভালো হতো, মানে একদম কোলে পিঠে করে নিজের হাতে মানুষ করতাম। কিন্তু তারপরও বাচ্চাটা কিন্তু অনেক সুইট, তাই না? ঠিক আছে, আমি তোমার ভাইকে বলি যে এই গোপালকেই তোমার পছন্দ। না না না, এত তাড়াতাড়ি বলার কিছু নেই। ট্রেনিং চলছে, আর একটু চলুক, আর ইন্টারভিউটা হয়ে যাক না, তারপর বলেন। ইন্টারভিউটা তো আমার দেখতে হবে না? Okay. আরও একটা কোয়েশ্চেন ছিল, ওই বাচ্চার বাবার কি, ওনার কি ওয়াইফ আছে নাকি নেই? মানে আমি ঠিক জানি না। নাই। বলেন কি? আসলেই? কিভাবে? মারা গেছে কলেরায়। সিরিয়াসলি? ওনাকে যে বিয়ে করে তার কলেরা হয় এবং মারা যায়। নাম লেখছো? হ্যাঁ স্যার, আমি লিখে ফেলেছি। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, কে কেমন পারফরমেন্স করে হ্যাঁ সে অনুযায়ী মার্ক দিবা। আমার কথা শুনেই তো বুঝবা, ঠিক আছে? ওই বেটাই দুইটা এদিকে আয়। দেওয়ার মুডে আহে কি ওদিকে চাই কি? ওই একটু দেখতেছি নদী সমুদ্র। নদী সমুদ্র বিয়া করতে আইছো এখানে? হ্যাঁ, নদীকেই তো বিয়ে করতে এসেছি। নদী এবং নারী
গান আছে না, নদী ও নারীর মতো কথা কয়। সব বেটা কবিতা মবিতা বন্ধ, কবিতা চলবো না, না করছি না। এটা কবিতা না, এটা গান। এই কবিতা গান ড্যান্স ম্যান্স আমি সব বন্ধ। রুবাই এগুলো পছন্দ করে না। আমি কিন্তু ভাই এর মধ্যে নাই। তুমি তো ঠিক বানা। আচ্ছা শোনো, গতকালকে ট্রেনিং দিছি কিসের? ফিজিক্যাল ট্রেনিং দিছি। হ্যাঁ একতাবদ্ধ। হ্যাঁ, এই ট্রেনিং আরো হইব, কিন্তু এখন রোমান্টিক ট্রেনিং হইব। খুব ভালো হয়। আজকের ট্রেনিং রোমান্টিক ট্রেনিং। আসলে এইটাই আমাদের দরকার। হ্যাঁ, যদি আমার লাগবে না, আমি এমনিতেই অনেক রোমান্টিক। আসো এদিকে আসো, কোথায়? এই যেখানে। একটা মেয়েরে বিয়ে করতে আসছো, জি জি। আর মেয়েটার তো তোমাকে পছন্দ করন লাগবো না? হ্যাঁ অবশ্যই অবশ্যই করতে হবে। না, আমরা চাই যে মেয়েটা বিয়ে করুক, যে কোনো একজনের পছন্দ করুক, এই জন্যই ট্রেনিংটা দেওয়া হয়েছে। আমাদের আর কোনো ইন্টেনশন নাই। আর মেয়েটারে তো তোমার ভালোবাসাটা প্রকাশ করতে হইব, অবশ্যই আই লাভ করতে হইব না? হ্যাঁ, হ্যাঁ আর মনে করো সে রুবাইয়া, হ্যাঁ। তুমি ভালোবাসা প্রকাশ করো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কি রে? মানে প্রকাশ করলাম তো। এটা কোনো রোমান্টিকতা হলো? অস্থির। আরে ভাই আপনি বেশি কথা বলেন, আমার তো হ্যাঁ ঠিক আছে, তাহলে ও রুবাইয়া তুমি দাঁড়াও। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি গান কবিতা থেকে বাইরে পারতাছ না কেন? এই! গান কবিতার ভিতর থেকে তো তোমার বাইরে কইছি। এটা বাদ দেন। নরমালি বলতে হবে না, আমি ভেবেছি একটু ওকে। আই লাভ। এই, রুবাইয়া তো এটা বুঝবো না। রুবাইয়া তো বলতে হইব মালয়েশিয়ান ভাষায়। আমি তো ভেবেছিলাম ভালোবাসার বহিঃপ্রকাশে কোনো ভাষা লাগে না। অবশ্য আমি আমার নিজের মাতৃভাষায় ভালোবাসা প্রকাশ করতে পারি। এই কবিতা বন্ধ, কবিতা বন্ধ, সব কথার মধ্যে কবিতার ছাপ পাইতেছি। এটা চলবো না। মালয়েশিয়ায় বর্ন অ্যান্ড ব্রট আপ একটা মেয়েরে বিয়ে করতে আইছো, মালয়েশিয়ান ভাষায় আই লাভ ইউ কইবা, এটা জানো না, তাহলে তো হবে না। আমরা তো আর মালয়েশিয়ান ভাষা জানি না। আরে জানা উচিত ছিল ভাই, সে তো জানে না। সেটাই চর্মা একটা। তুমি জানো? না আমি চাই না। জানো মিয়া, আরে আপনারা না জানেন ওদের মারবেন নাকি? না না, মানুষকে আঘাত করে তো অবশ্যই ঠিক। এই চুপ কর, চুপ কর, এই দুইটাই চুপ কর, কোনো কথা কবি না। আমি তোমারে ভালোবাসি, এটা মালয়েশিয়ান ভাষায় কয় ছায়া চিন্তাও।